আজ আমরা দেখতে পাই ইসলামের বিভিন্ন দল একই বিষয়ের উপরে ভিন্ন মতামত দেয়, এমনটা হওয়ার কারণ কি? আজকে আমরা দেখতে পাই ইসলামী বিভিন্ন দলগুলো একই বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মতামত পেশ করে, এটার কারণ কি? হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে যে একই বিষয়ের উপরে দুই রকমের মত চলে আসে, এটাকে বলা হয় বোধের বিপন্নতা। একই দলিল দুইজন দুই রকমের বুঝলেন। এটা শুধু ইসলামী আলেমদের ক্ষেত্রে নয়, ডাক্তারের ক্ষেত্রেও হয়। আপনি বরফপুরে ডাক্তারে আপনার সুগার টেস্ট করবেন বা অ্যালার্জি টেস্ট করবেন, ওরা একরকম রিপোর্ট পেশ করবে। আবার আপনি দমকল বা ইসলামপুরে বা কলকাতায় চলে যাবেন বা ব্যাঙ্গালোরে চলে যাবেন, একই মানুষ একই রক্ত আপনি দেবেন, ওখানে আলাদা রিপোর্ট চলে আসবে। তখন আপনি কি করেন বলেন তো? আপনি কি করেন সেই সময়? মতভেদ হয় না এমন কোনো জায়গা নেই। আপনার বাবা যদি একটা কথা বলে, ছোট ভাই এক রকমের বুঝে আর বড় ভাই আর এক রকমের বুঝে, আছে না নাই? মতের ভিন্নতা এটা থাকবেই। তবে ইসলামী ওলামাদের মধ্যে হাজার হাজার মাসালাতে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। প্রত্যেক আলেম এক কথাই বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বলেন তো পৃথিবীর কোন আলেম আছে যে বলেছে 1 ওয়াক্ত নামাজ পড়তে হবে বা শুধু জুমার দিন পড়তে হবে? কোন আলেম বলেছে কি? আলেমদের মধ্যে তো এখানে মতভেদ নেই, কিন্তু মানুষ নামাজ পড়তে আসে না কেন? সমস্ত আলেমরাই বলেছে জামাতে সালাত আদায় করা এটা অতীব গুরুত্বপূর্ণ, কেউ দ্বিমত পোষণ করেনি। এখানে তো কোনো মতভেদ নেই, তাহলে আপনি জামাতে কেন উপস্থিত হচ্ছেন না? সমস্ত আলেমরাই বলেছে কমপক্ষে হলেও এক মুষ্টি দাড়ি রাখতেই হবে যদি বাঁচতে চান। এজ এ মুসলিম যদি দাবি করতে চান, তাহলে আপনার এখনো দাড়িটা গজায়নি কেন? আমরা জানি কিছু কিছু মানুষ আছে যারা কোনো বাড়িতে যদি আগুন ধরে যায়, তো ওর শখ হচ্ছে আগুন তো জ্বলছে, জ্বলতে দাও। বাড়ি থেকে 1 কিলো আলু নিয়ে গিয়ে ওই আগুনের মধ্যে ফেলবে আর ওই সিদ্ধ আলু খাবে। ভাই, এমন মানুষ আছে না? অনেক মানুষ এমনটা করে যে আলেমদের মধ্যে মতভেদকে সামনে রেখে দলিল বানিয়ে সে নিজে ইবাদত থেকে মুখ ফেরাতে চায়। তবে আমরা একথা বলি, মতভেদ নেই এমন কোনো জায়গা নেই। হ্যাঁ, মতভেদ থাকতে পারে, তবে আপনার কাছে করতে হবে কি? কোন আলেম দলিল অকাট্যভাবে দিচ্ছে তার দলিলকে গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এখন আপনি বলতে পারেন, রুহুল ভাই আলেমরা তো দলিল দিচ্ছে, আমি তো সাধারণ মানুষ, আমি বুঝবো কিভাবে? সব আলেমই তো দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, এখন কোনটা যে ঠিক আমি বুঝবো কিভাবে? একটা উদাহরণ দিই, আপনি নিজে বুঝে নেবেন। ধরেন আপনাদের এলাকাতে একটা পুকুর আছে, পুকুর বোঝেন? পুকুর বোঝেন কি? পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ ছেড়েছিলেন। 4 মাস পরেই সে মাছ ধরার জন্য বাব্বাটা ফজরের পরে চলে গেছেন। সারা দিন ধরে মাছ ধরেছেন, মাছ ধরে পুকুরের যতগুলো মাছ ছিল সবগুলোকে ড্রামে লোড করে ফেলেছেন। বড় বড় ড্রাম লোড হয়ে গেছে, 10খানা ড্রাম কমপ্লিট লোড হয়ে গেছে। মাগরিবের আজান মসজিদ থেকে দিচ্ছে, আর সেই সময়ে আপনাদের মাছ ধরা কমপ্লিট। আপনার ছেলে উপরে 10টা ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি নিচে পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছেন, উঠে চলে আসছেন। এমতো অবস্থায় দেখছেন যে পুকুরের মধ্যে দেওয়াল একটা গর্ত ছিল, কি একটা যেন নড়ে উঠেছে। আপনি ভাবছেন যে রে বাবা, একটা মাছ ধরে গেলাম নাকি, এই মনে করে আপনি মাছ হিসাবে মাছ ধরতে যাচ্ছেন। যাই মাছটা ধরি, আপনার 10 বছরের ছেলে ওপরে আছে, আব্বা খবরদার যেও না, ওটা মাছ না, ওটা সাপ। বলেন আপনি কি করবেন? বাপ বেটার মধ্যে মতভেদ হয়েছে, আপনি মনে করলেন মাছ, আপনার বেটা হচ্ছে আব্বা মাছ নয়, এটা সাপ। আপনি কি করবেন? বলেন কি করবেন? কি কথা নাই? মাছ গর্তে আছে মনে করে মাছ ধরবেন না? আপনি বলবেন আরে বাবা, আরে 10 ড্রাম তো মাছ পেয়ে গেছি, আরে একটা মাছ না সাপ, ওর মধ্যে কখনো যাওয়ার দরকার নেই। আরে মাছ মনে করে সাপের ছবল, মানে সাপের কামড় খেয়ে মরতে চায় না। আপনি কি করবেন? আরে ভাই একটা মাছ থাক, দরকার নেই আমার মাছের। আপনি সাপ মনে করে যদি পালিয়ে আসেন, আপনি হবেন বুদ্ধিমান। মনে রাখবেন, যখন ওলামাদের মধ্যে মতভেদ ঘটবে, দুইজন আলেম একই বিষয়ে 2 রকমের ফতোয়া দিবে, যেটা নিরাপদ, যেটা কি বললাম নিরাপদ, আপনি সেই নিরাপদ অবস্থান গ্রহণ করেন। একটা উদাহরণ দিই মাসালার দিক থেকে। ধরেন একজন আলেম বলছে এটা বিদআত, আর একজন আলেম বলছেন এটা মুস্তাহাব। আর এটা মুস্তাহাব, মুস্তাহাব মানে কি? ভালো, করলে নেকি হবে, না করলে গুনাহ হবে না। এখন এক আলেম বলছে বিদআত, একজন বলছে মুস্তাহাব।
আপনি সাধারণ মানুষ, কোরআন হাদিস বাবা তো বুঝেন না। দুইজন হুজুর 22 বাচ্চাদের মাদ্রাসায় পড়াচ্ছে। এখন আপনার করণীয় কোনটা? আপনি শুধু এতটা রাখেন, আরে বাবা বিদাত যদি সত্যি, এই ভাইয়ের যদি কথা, মানারুল ভাইয়ের কথা অনুযায়ী যদি বিদাত যদি সত্যি হয়ে যায়, তাহলে আপনি গুনাহ করছেন, পাপ করছেন, যার পরিণাম জাহান্নাম হতে পারে। মুকুল ভাই বললো না 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 না, এটা মুস্তাহাব, এটা করা জায়েজ। আপনি দেখছেন জায়েজ মানে কিছুটা নেকি হবে, নেকি হওয়ার চান্স আছে। ইনার যদি ফতোয়া ঠিক হয়, আর মানারুল ভাই যদি কথা ঠিক হয়, ফতোয়া যদি ঠিক হয়, তাহলে গুনাহের চান্স বেশি আছে। এখন আপনি কোনটা করবেন? আপনার নেকির দরকার আছে না গুনাহ থেকে বাঁচার দরকার আছে? মনে রাখবেন, নেকি করার চেয়ে গুনাহ থেকে বাঁচাটা জরুরি। ইসলামী উসুল হচ্ছে এটা, যেটার মধ্যে সন্দেহ চলে এসেছে সেটাকে বর্জন করা, এটা আপনার জন্য জরুরি। যেটার মধ্যে গুনাহের চান্স হতে পারে ওলামাদের ফতোয়ার কারণে, সেই ফতোয়াকে বর্জন যদি করে দেন কোনো প্রবলেম নেই। তবে নেকি করার চাইতে গুনাহকে বর্জন করা উত্তম, এত জেনে রাখেন। এখন আপনি নিজে 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 ডিসিশন নিতে পারবেন ওলামাদের যদি দ্বিমত হয় কোনটা নিরাপদ। শুকরান। ইসলামকে জানতে হলে কি সাহাবাগণ ও সালফে সালিহিন যেভাবে ইসলামকে বুঝেছেন সেভাবে বুঝবো, নাকি বর্তমান প্রেক্ষাপটে দুনিয়ার বিষয়কে মাথায় রেখে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ আছে? ইমান মুকাম্মাল, ইমান না ইসলাম, ইমানের যে রুকুন এগুলো কমপ্লিট করে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। নতুন করে ইমানের মধ্যে কোনো কিছু সংযোজন করা যাবে না। আমল ইসলামে মুকাম্মাল হয়ে গেছে 1400 বছর আগে। আরাফার ময়দানে 10ম হিজরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছে সূরা মাইদা আয়াত নাম্বার 3, মিডল অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। তাই নতুন কিছু বুঝবেন, নতুন কিছু বুঝবেন, আর আপনার বুঝ যদি পূর্ববর্তী সালাফদের বিরুদ্ধে হয়ে যায় তাহলে এই বুঝটা গ্রহণযোগ্য নাই বা না। আর এমন কিছু বুঝবেন যেটা পূর্ববর্তী সালাফদের এই মর্মে কোনো ফতোয়া নাই, কিন্তু এখন বর্তমান টেকনোলজির যুগে এসে আপনি নতুন কিছু অনুধাবন করলেন যেটা সালাফদের ফতোয়া বা তাদের বুঝের সঙ্গে কোনো বিরোধ নেই, তাহলে অনুমোদন আছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে শর্ত দিয়ে দিয়েছে, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো। তাদের মতো বলতে কাদের? কোরআন কাদের উপরে অবতীর্ণ হচ্ছিল? কাদের সামনে? সাহাবীদের। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। মানে ইসলামটাকে কিভাবে মানবেন, কতটুকু মানবেন, এই আদর্শ আইডাল আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 137, সূরা নিসা সূরা 4 আয়াত নাম্বার 115 আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা ইউশাকিকি রাসূল। এই আয়াতে লম্বা আলোচনা। আল্লাহ বলেছেন যে কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, নুয়াল্লিহি মা তাআল্লা ওয়া নুসলি জাহান্নাম, তাহলে আমি তাদেরকে সেই দিকেই চলতে দেব, তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম কত না নিকৃষ্ট স্থান। আল্লাহ কোরআন হাদিস কিভাবে বুঝবেন এটা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 137 নম্বর আয়াত, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 15 এবং সূরা তাওবা আয়াত নম্বর 100। সাহাবাদের প্রসঙ্গে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি রাজি হয়ে গেছে, আর আল্লাহর প্রতিও তারা খুশি এবং রাজি হয়ে গেছে। তাই কোরআন সুন্নাহর ফাহাম যদি বুঝতে চান তাহলে প্রথম আপনাকে দেখতে হবে এই দলিল দিয়ে সাহাবীরা কি বুঝেছে, তারা কোন পথে গিয়েছে। কেননা কোরআন দিয়ে তখন সবাই সবকিছু দলিল দিচ্ছে। যারা কবর পূজা করে কোরআন দিয়ে দলিল দেয় কি দেয় না? যারা মাজার পূজা করে তারা কোরআন থেকে দলিল দিচ্ছে। এমনকি কাদিয়ানি গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি যে নবী, তারা কোরআন থেকে দলিল বের করার চেষ্টা করছে। আমি তো বলেছিলাম অনেক আগেভার যে একজন হিন্দু পণ্ডিত এসে আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, যারা মূর্তি পূজা করে না তারা শয়তান। আমি অবাক হয়ে বললাম কেন ভাই? উনি বলছেন আল্লাহ তো সৃষ্টির শুরুতে মূর্তি পূজা করিয়ে নিয়েছেন। কিভাবে করিয়েছেন? আল্লাহ তো মাটির তৈরি আদম যখন তৈরি করলেন এই তো মূর্তি, সবাইকে বলে সিজদা কর। তো যারা সিজদা করেছে তারা ফেরেশতা ভালো, আর যে সিজদা করেনি সে কে? শয়তান। ওই যে যারা মূর্তি পূজা করে না তারাই শয়তান। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানুষ যদি নিজের বুঝতে চায় পথভ্রষ্ট গুমরা হবেই। তাই যেগুলো কমপ্লিট হয়ে গেছে নতুন করে মাতব্বরি করে বোঝার আর দরকার নেই। আর আধুনিক কোনো মাসালা, ইজতিহাদি কোনো মাসালা, সেক্ষেত্রে নতুন বুঝ আসতে পারে। নতুন বুঝ
আসতে পারে, কিন্তু ইমান এবং আমল দুটোই কমপ্লিট হয়ে গেছে। নতুন কোনো আকীদা আপনি তৈরি করতে পারবেন না, যার বিরুদ্ধে সালাফদের ফতোয়া চলে যায়। শুকরান। আমাদের সমাজে কোনো ব্যক্তি কোরআন মজিদ ধরলে অথবা নতুন গাড়ি কিনলে মিষ্টি বিতরণ করে, এটি কতটা শরীয়ত সম্পন্ন? যদি কোরআন মাজিদ পড়তে শেখেন বা ধরেছেন, বা নতুন গাড়ি বা বাড়ি কিনেছেন, এক্ষেত্রে মিষ্টি বিতরণ করছেন, এটা তো কতটা শরীয়ত সম্মত? এখন আপনি কি এটা শরীয়ত মনে করে করেন? যখন আপনি বাড়ি তৈরি করেছেন, এখন বাড়িতে প্রবেশ করবেন, এখন আপনি যদি মনে করেন যে না, এটা করলে কোনো কল্যাণ আছে, এটার দ্বারা কোনো আধ্যাত্মিক ফায়দা আছে, এটা করলে বরকত রহমত আপনার পরিবারের মধ্যে চলে আসবে, যদি আপনি এটাকে আপনার হৃদয় থেকে এমন বিশ্বাস করেন, তাহলে করা থেকে বিরত থাকতে হবে। আর যদি মনে করেন যে না, এটা কালচার, ধর্মের সঙ্গে কোনো সম্পৃক্ত না, আমি খুশি হয়েছি মানুষকে খাওয়াচ্ছি, যে ট্র্যাডিশনগতভাবে ধর্মের সঙ্গে যদি সম্পৃক্ত না করেন, তাহলে এটা নাজায়েজ, হারাম নয়, বৈধ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কে যখন প্রশ্ন করেছিল যে শিশুদের যখন সুন্নাতে খাতনা দেওয়া হবে, সেই সময় যদি তারা কোনো অনুষ্ঠান করে বা কোনো প্রাণী জবাই করে যদি দাওয়াত দেয়, এটাকে আমরা গ্রহণ করতে পারবো? ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাল মুগনির 7ম খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন এইভাবে, যদি তারা শরীয়ত মনে করে না করে এটা, তাহলে সেই দাওয়াত আমি গ্রহণ করব। আর যদি তাদের একটা কালচার ট্র্যাডিশন হয় যে না, কোনো কাজ এটা করছে, এই জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতটা মুস্তাহাব দাওয়াত, কেউ যদি অ্যাটেন্ড করে সমস্যা নেই, কেউ যদি বর্জন করে সমস্যা নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এটাই ফতোয়া, যেগুলো সমাজের কৃষ্টি কালচার, এবং সেই কৃষ্টি কালচার ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না, এবং মানুষ সেটা ধর্ম মনে করে, শরীয়ত মনে করে, নেকির কাজ মনে করে করছে না, এই কাজগুলো নাজায়েজ, হারাম নয়। তাই এখানে শর্তকে দেখে নেবেন সমাজে কিভাবে চলছে। শুকরান। একটি মসজিদে অনেকদিন আগে থেকে এক ব্যক্তি ইমাম মানে মুয়াজ্জিন ভাতা পান, তা সত্ত্বেও আবার নতুন করে মুয়াজ্জিন ভাতা করা হয়েছে, মানে 2 শয়তান এখন মুয়াজ্জিন ভাতা নিচ্ছে। এ বিষয়ে কি আপনার শাইখ ফতোয়া কি? আবার বলেন, একই মসজিদে ডবল মুয়াজ্জিন ভাতা করেছে, এখন এটা কি শরীয়ত সম্মত কিনা? একটাই মসজিদ, মুয়াজ্জিন ডবল। হাদিসের ভাষাতে যদি হয়, একই মসজিদে ডবল মুয়াজ্জিন রাখা জায়েজ। সুনান আবু দাউদ, তিরমিজির স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আছে। বরং ওলামাদের ফতোয়াটা মুস্তাহাব বটে 2 জন মুয়াজ্জিন রাখা। আমি বুঝতে পেরেছি। তবে যদি সরকারের তরফ থেকে ঘোষণা হয় যে এক মসজিদে একজন মুয়াজ্জিন নিযুক্ত হবে, 10টা মুয়াজ্জিন থাকতে পারে, তবে ভাতা এক মসজিদে একজনকে দেব। যদি এমন যদি সরকারের তরফ থেকে ঘোষণা থাকে, তাহলে সেই মসজিদের যে ভাতা মুয়াজ্জিনের একজনের জন্যই বৈধ। কেউ যদি অ্যাপ্লিকেশন দ্বিতীয় করে দেয়, এটা তাহলে প্রতারণা করা হচ্ছে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 102 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, আমার উম্মতের মধ্যে কেউ যদি প্রতারণা করে, তাহলে তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না। আপনি কোনো কাফের অবিশ্বাসীর সঙ্গেও কোনো প্রতারণা করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তবে সরকার যদি বলে না, এক মসজিদের ডবল মুয়াজ্জিন যদি থাকে আমরা ভাতা দেব, তাহলে বৈধ। কিন্তু শর্ত যদি মুয়াজ্জিনের এটা থেকে সরকার না, আমরা একজনকে দেবো, একটা ইমাম একজন মুয়াজ্জিন, তাহলে আর বৈধ হবে না। এখন দেখেন সরকার কি করেছে। আমি নেশাদার দ্রব্য পান করি, নামাজও পড়ি, তাহলে আমার কি নামাজ কবুল হবে কি? আপনি নেশাদার দ্রব্য পান করেন, সালাত আদায় করছেন, এখন আপনার সালাত আল্লাহ কবুল করবে কি করবে না, ওটা তো উনি বলবেন। সালাত আর আমি কবুল করব না, তাই না? তবে মনে রাখবেন সূরা আরাফের 157 নম্বর আয়াত, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সহিহ মুসলিমের হাদিস, যদি কোনো মানুষ যদি হারাম রীতিমতো কন্টিনিউসলি প্রতিদিন যদি খায়, পান করে, তাহলে ওই ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কি করবেন না, এটা আল্লাহর ব্যাপার। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছে মুসনাদে আবি ইয়ালা থেকে।
সনদের তাহাকিক এই মুহূর্তে অবস্থা আমার কাছে নেই। একটা ঘটনা বর্ণনা করছে যে আল্লাহ নবী একদিন মসজিদে ফজর সময় বসে আছেন, আর একজন সাহাবী আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ওই লোকটাকে দেখছেন, ওই লোকটা চোর, চুরি করে, আমি দেখেছি তো চুরি করতে। আল্লাহ নবী তখন তাকে বলছেন, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, তুমি উনাকে কিছু বলো না, আসতে দাও মসজিদে। কয়েকদিন পর ওই সাহাবী আবার অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, বললাম না ওই লোকটা চোর, ওকে আমি চুরি করতে দেখেছি, আজকেও চুরি করেই সে মসজিদে এসেছে। আল্লাহ নবী আবার এই একই আয়াত পাঠ করে বলছে, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, তাকে বাধা দিও না, আসতে দাও। তারপর ওই সাহাবী আর ওর বিরুদ্ধে অভিযোগ করে না। আল্লাহ নবী একদিন প্রশ্ন করছে, কি আবার তোমার বন্ধুর খবর কি? তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে আর চুরি করতে দেখি না, আর চুরি করতে দেখি না। আল্লাহ নবী কোরআনের এই আয়াতকে আবারও তিনি পাঠ করলেন। তার মানে বোঝা যাচ্ছে সালাতের একটা আধ্যাত্মিক পাওয়ার, ক্ষমতা আছে। মানুষ যদি সালাত আদায় করে, সালাতের পাওয়ার হচ্ছে এটাই যে মানুষের কাছ থেকে অশ্লীল মন্দ ফাহেসা নোংরা অশ্লীলতা আস্তে আস্তে বর্জন পাবেই। কিন্তু আপনি নামাজও পড়ছেন, আবার আপনি হারাম কাজের সঙ্গে যুক্তও আছেন, নামাজ পড়ছেন অশ্লীল কাজের সঙ্গে যুক্ত আছেন, তার মানে আপনাকে পরোক্ষভাবে বুঝে নিতে হবে এই সালাত আপনার আল্লাহর দরবার পর্যন্ত কবুল হচ্ছে না। এটা বাহ্যিক সিফাত। কারণ সালাতের পাওয়ার এটাই। যখনই দেখবেন অনেক মানুষ আগে সুদ খেত, ঘুষ খেত, জেনা করতো, ব্যভিচার করতো, দাড়ি ছিল না, অশ্লীল বাক্য বলতো, কিন্তু নামাজ পড়া ধরার সঙ্গে সঙ্গে নিজের পরিবর্তন হয়ে গেছে, আর গুনার কাছে যায় না। দেখবেন গুনাহ আস্তে আস্তে পালাতে শুরু করেছে নামাজি ব্যক্তির কাছে। এমন হয় কি হয় না? হয় না? তার মানে বুঝতে হবে সেই সময় আপনার যে ইমানের জজবা, এই জজবার কারণে আপনার সালাত, আপনার ইবাদত আল্লাহ কবুল করছে। তবে একটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে খামরুন, ডাইরেক্ট যেসব নেশাদ্রব্য খেলে বা পান করলে তাৎক্ষণিক আপনার বিবেকের উপরে প্রভাব ফেলে দেয়। যে মদ, ডিরেক্ট মদ খাওয়ার সঙ্গে সঙ্গে 2-5 মিনিটের মধ্যেই আপনার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, আপনাকে দুর্বল করে দেয়। এগুলো যদি খান পান করেন তাহলে আপনার 40 দিন সালাত কবুল হবে না। কতদিন? 40 দিন। কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা, এই ধরনের ছোট ছোট যেগুলো নেশা খাবাইসের অন্তর্ভুক্ত, এগুলো ধরেন আপনি আজকে খেলেন, একটা বিড়ি খেলেন বা জর্দা দিয়ে পান খেয়ে এসে কুলি করে সালাতে দাঁড়িয়ে গেলেন, তাহলে 40 দিন ইবাদত কবুল হবে না। এটা সঠিক নয়। যদিও এই হারাম যদি খাবার খান, এই হারাম যদি পান করেন, বিড়ি, সিগারেট, জর্দা, তাহলে যে ওয়াক্তের সালাত আদায় করছেন এই সালাতের মধ্যে ত্রুটি দিতে পারে। এই সালাতকে নষ্ট করা কবুল না হওয়া পর্যন্ত এই ছোট ছোট নেশার ক্ষমতা বা পাওয়ার আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আর মদ যেটা ডিরেক্ট খাওয়ার সঙ্গে সঙ্গেই, শুধু মদ নয়, মদ জাতীয় যত নেশা আছে, হতে পারে হেরিয়ন, খেলে সঙ্গে তাৎক্ষণিক আপনাকে দুর্বল করে দেয় না, আপনার স্মৃতি বিস্মৃত করে দেয়। এগুলোর জন্য 40 দিন ইবাদত কবুল হবে না। তবে ছোট নেশা করছেন, আপনি যে সালাত আদায় করেন, সালাত পুরোটা বাতিল হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুল ফাতাওয়ার মধ্যে বলছেন, সুনান তিরমিজির কিতাব জুমাতে একটা হাদিস আসছে, কেউ যদি জুমার দিন মসজিদে আসে এবং যদি অসর কথাবার্তায় লিপ্ত হয়ে যায়, তার জুমা বাতিল। ইমাম ইবনে তাইমিয়া হাদিস নিয়ে আসার পরে বলছেন, জুমা বাতিল মানে গোটা জুমাটা বাতিল নয়, জুমার নেকির মধ্যে ত্রুটি হয়ে যাবে, নেকি কম হয়ে যাবে, পুরো জুমাটাই বাতিল না। যে তার মানে জুমায় আপনি পড়েননি বা জুমা আল্লাহ কবুলই করবেন এমনটি নয়। যে জুমাতে যদি 1 লাখ নেকি হতো, দেখেন 10,000 নেকি পেলেন। কেন? আপনি ফাহিশা, কোনো অশ্লীল বা কোনো অনার কথার মধ্যে আপনি যুক্ত হয়েছেন। তাই হাদিসের মধ্যে যেগুলোতে ডাইরেক্ট, যেন আসছে কেউ যদি টাকনা নিচে কাপড় পরে, মাকাদামিনা না, তার থাকা জায়গায় জাহান্নাম। এখন আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সব ঠিক আছে, টাকনা নিচে কাপড়টা আপনি পরেন, এখন কি আপনার নামাজ, হজ, জাকাত সব বাতিল হয়ে গেল? কথা বুঝতে পারলেন না মনে হয়? এটা হচ্ছে জাহান্নাম যাওয়ার জন্য একটা কারণ। এটা কি? জাহান্নাম যাওয়ার জন্য একটা কারণ। কিন্তু এক কারণে ডাইরেক্ট আপনি জাহান্নামে চলে যাবেন, নামাজ, হজ, জাকাত সব বাতিল হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। আবার বুঝেন, বিড়ি, সিগারেট, জর্দা এটা অবশ্যই
খামরুনের অন্তর্ভুক্ত, তবে ডাইরেক্ট এটা খামরুন নয়। সহিহ মুসলিমের হাদিস, চোখের জেনা আছে, চোখ দিয়ে দেখা। হৃদয়ের জেনা আছে, হৃদয় দিয়ে জেনার পরিকল্পনা করা। হাতের জেনা আছে, আছে না নাই? আছে। এখন জেনা হাদিসের শব্দ মজুদে আছে, জেনার নাস, অন্তরের জেনা, চোখের জেনা। কিন্তু জেনার শাস্তি কি? যদি বিবাহিত হয় তাই কি করতে হবে? বিবাহিত হলে কি করতে হবে? রজম করতে হবে। এখন কেউ যদি আমরা বলি যদি জেনার শাস্তি রজম করা, আর চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, হৃদয়ের জেনা এমন কোনো মানুষ নেই যে হয় না। তাই সহিহ মুসলিমের ওই হাদিসে আছে, আল্লাহ বলে দিয়েছেন আদম সন্তানের, প্রত্যেক আদম সন্তানের মধ্যে এই জেনা গুনাহ অবশ্যই থাকবে। কারণ কারো যে চোখের জেনা হয় আর সে যদি বিবাহিত হয়, তাকে কি হত্যা করতে হবে? কথা বুঝতে পারলেন? তাই কোন শব্দ যদি ডিরেক্ট হাদিসে চলে আসে, তাহলে তার হদ সেইভাবে জারি হয় না। কেউ যদি ডাইরেক্ট মদ খায়, তাকে বেত্রাঘাত করতে হবে, আছে না নাই? তাকে বেত্রাঘাত করতে হবে। কিন্তু কেউ একটা জর্দাতে পান খেয়েছে, তাকে বেত্রাঘাত করবেন না? এই হদ জারি হবে না। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়ে গেল। জেনার শাস্তি কি? হত্যা। কেউ যদি সুদ খায়, এখন ওই হাদিসের প্রতি কিয়াস করে আপনি তাকে হত্যা করতে পারবেন না। তাই শব্দ যে কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশার দ্রব্যই মদের অন্তর্ভুক্ত। বিড়ি, সিগারেট, জর্দা এটা খামরুনের অন্তর্ভুক্ত, নেশার অন্তর্ভুক্ত। তার মানে এই নয় ডাইরেক্ট ওই হুকুমই বার পাবে। তার জন্য শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া, কেউ যদি হারাম, ছোট ছোট হারামের সঙ্গে খায়, পান করে, তাহলে তার প্রতিদিন যে সালাত ইবাদত করছে, এই ইবাদতের মধ্যে ত্রুটি দেখা দিবে, এই ইবাদতকে সন্দেহ সংশয়ের মধ্যে ফেলবে। আর শেখ সালেহ আল মুনাজ্জির তিনি বলতে যাচ্ছেন, কেউ যদি হারাম খায়, পান করে, তার দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়া কবুল হবে না। কারণ সহিহ মুসলিমের ওই হাদিস যে হারাম খেয়েছে, হারাম পান করছে, মক্কার কাবার সামনে গিয়ে দোয়া করছে, আর আল্লাহ নবী বলেছে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? যার শরীরের রক্ত মাংস সব হারাম। তো হাদিসে যদি খাস দোয়ার কথা এসেছে, তাই তার দোয়া কবুল হবে না। ফল কথা হচ্ছে এইটা, বিড়ি, সিগারেট, জর্দা, পান, ছোট ছোট নেশার দ্রব্য খেলে, পান করলে তাৎক্ষণিক যে ইবাদতগুলো করবেন, এই ইবাদতের ত্রুটি দেখা দিবে। এই ইবাদত কবুল হবে কি হবে না এটা আল্লাহ বুঝে নেবেন। তবে সন্দেহের মধ্যে চলে যাচ্ছেন। শুকরান। জমি বন্ধক হালাল না হারাম? জমি বন্ধক হালাল না হারাম, কোন পদ্ধতিতে দিচ্ছেন আগে জানাতে হবে। যতক্ষণ না জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব নয়। এক এক এলাকাতে এক এক রকমের ট্র্যাডিশন আছে। কে কোন পদ্ধতিতে দিচ্ছেন, দুজনকে একসঙ্গে বসতে হবে, চুক্তি কি তৈরি হচ্ছে, তারপরে এর সিদ্ধান্ত হবে। কারণ অনেক পদ্ধতি আছে। ধন্যবাদ। মানব জাতির সালাম কবে থেকে শুরু হয়েছে? সালাম দিলে উপকার কি, না দিলে কি হবে? একজন মুমিন একজন মুমিনকে সালাম দেবে দেখা হলে, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক। জান্নাতের বাসীদেরকেও সালাম দেওয়া হবে, এবং কোরআনের আয়াতের মধ্যে সেই শব্দ পাওয়া যায়। তবে কবে থেকে সালাম শুরু হলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কবে থেকে সালাম প্রচলন হলো। তবে কোরআনের মধ্যে বিভিন্ন নবীদের সালামের কথা বলা হয়েছে। বিভিন্ন নবীদের, নবী লূত আলাইহিস সালামের, নবী ইব্রাহিম তার বাবাকে সালাম দিলেন, এগুলো পাওয়া যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই সালামের ট্র্যাডিশন অনেক আগে থেকে আছে। আদম আলাইহিস সালাম থেকে আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে নবী আদম আলাইহিস সালাম থেকে সালাম সহি সূত্রে কিছু প্রমাণিত আছে না নাই, তাই এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমাকে এই বিষয়ের উপরে আরেকটু দেখতে হবে, দেখার পরে বলতে হবে। আল্লাহ বলছে সূরা ইসরা 17:36, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই, সে বিষয়ে তুমি কথা বলিও না। নিঃসন্দেহে তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই এই বিষয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই আমি বলতে পারলাম না, দুঃখিত। 2021 সালের অক্টোবর মাসের আত-তাহরিক পত্রিকার 8 নম্বর প্রশ্নতে একজন প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্ন করছেন, আমাদের এলাকায় কেউ মারা গেলে তার বাড়িতে খাবারের আয়োজন করা হয় এবং মৃতের জানাজার উপস্থিত সকলকে খাওয়ানো হয়, এরূপ পদ্ধতি জায়েজ কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? এটা আত-তাহরিক পত্রিকা অক্টোবর মাস 2021 সাল 8 নম্বর প্রশ্ন করেছিলেন রওশন আলী
বাংলাদেশ দিনাজপুর থেকে। আর তাহারিক পত্রিকা ফতোয়া দিচ্ছেন ডক্টর রাশেদ আলী গালিব স্যারের যে সংগঠন, তারা ফতোয়া দিচ্ছে মৃতের বাড়িতে এরূপ অনুষ্ঠানের সাথে খাবারের আয়োজন করা শরীয়ত সম্মত নয়, কারণ এটি বিলাপের অন্তর্ভুক্ত। ফতোয়া লাজনা ওয়া দায়েমা মানে সৌদি আরবের সরকারি ফতোয়া বোর্ড, 2 খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা। মাজমাল ফতোয়া লিল উসাইমিন রহমাল্লাহ ফতোয়া, এটাই 17 খণ্ডের 366 পৃষ্ঠা। মাজমাল ফতোয়া বিন বাজ মানে বিন বাজ রহমাল্লাহ ফতোয়া, 13 খণ্ডের 404 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে 4 জন আলেমের মতামত দিয়েছেন। এরপর তারা দলিল পেশ করছেন কেন এটা জায়েজ নয়। হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1612, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6905, সহিহ সনদ আসছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাজালি রাহিমাহুল্লাহ বলেন, মৃতের বাড়িতে ভিড় জমানো ও খাদ্য প্রস্তুত করাকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম, বরং সতর্কতা পরিবারের বা প্রতিবেশী অন্তত 3 দিন পর্যন্ত খাবার পাঠানোর চেষ্টা করবে। মানে মৃতের বাড়িতে এটা হক, যার বাড়িতে মারা গেছে প্রতিবেশী শুধু সেই বাড়িকে 3 দিন খাবার দেবে, এটা তাদের হক। এই হাদিস নিয়ে আসছে। এরপর বলছেন জাফর বিন আবি তালেব মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের বলেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য প্রস্তুত করো, কেননা তাদের নিকট এমন সংবাদ এসেছে যা তাদের ব্যস্ত করে তুলেছে। এই হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 1610, মিশকাত হাদিস নাম্বার 1739, সহিহুল জামে হাদিস নাম্বার 1015। তবে দূরে দূরান্ত থেকে আত্মীয় স্বজন এলে, যেটা আপনি বলবেন এখন, তবে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন যারা আসেন তাদের খাবারের ব্যবস্থার জন্য মায়েতের বাড়িতে বা প্রতিবেশীদের দায়িত্বে মেহমানদারি করা যাবে। সুনান আবু দাউদ 3332, মিশকাত 5942। এই পয়েন্ট যদি দূর দূরান্ত থেকে আসে, এখন দূর দূরান্ত মানে এই পাড়ার ওই পাড়া যেন না হয়ে যায়, কথা বুঝতে পারলেন? যারা মুসাফির হিসেবে আসছে, কি হিসেবে আসছে? মুসাফির বুঝেন তো। আবার যাদের নামাজ এখন কসর হয়ে গেছে, কি হয়ে গেছে? নামাজ কসর হয়ে গেছে, 2 নামাজকে এখন জমা করতে হবে শরীয়ত। যদি মুসাফির হয়ে যায় তাহলে মুসাফিরদের জন্য পরিবার বা প্রতিবেশী কেউ যদি দায়িত্ব নিয়ে তাদের খাবারের আয়োজন করে, এটা নাজেজ হারাম নয়। কেন? মুসাফিরের জন্য কোনো দাওয়াতবিহীন যদি খাদ্য খেতে যাও এটাও জায়েজ, কথা বুঝতে পারলেন? মুসাফির এর জন্য, ধরেন আমি কোটিপতি, যদিও কোটিপতি না, তারপরে উদাহরণ দিচ্ছি। এখন আমি চলে গেছি বাংলাদেশ, কিন্তু আমি আমার এলাকাতে ধরেন কোটিপতি, 3-4টা গাড়ি বাড়ি আছে, একদম কোটিপতি, কিন্তু বাংলাদেশ চলে গেছে, এখন আমি মুসাফির। মুসাফির কি মুসাফির নয়? মুসাফির। এমত অবস্থায় আমার যদি অর্থ না থাকে ওখানে, তাহলে আমাকে কেউ যদি জাকাতের টাকা দেয়, জাকাতের টাকা, তখন আমি হকদার কি হকদার নয়? সেই সময় হকদার না? জি। তাই মুসাফির যারা, তাদের জন্য শরীয়ত, আর মুকিম অবস্থায় যারা আছে তাদের জন্য শরীয়ত ভিন্ন। যদি এমন আত্মীয় স্বজন আসে যারা দূর দূরান্ত থেকে আসছে, যারা মুসাফির, যাদের সালাত কসর করতে হচ্ছে, তাদের জন্য শরীয়ত সেই সময়তে স্বাভাবিক মানুষের মতো শরীয়ত নয়। তাদের জন্য যদি কোনো কেউ আয়োজন করে, পরিবার হতে পারে, প্রতিবেশী হতে পারে, মসজিদ কমিটি হতে পারে, করতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ আর তাহারিক পত্রিকার ফতোয়া। আর কোনো সংশয় আছে নাকি? যেহেতু এটা নিয়ে আমাদের ওলামাদের মধ্যে মতভেদ এবং আহলে হাদিস সমাজের মধ্যে মতভেদ, তাই আমি নিজে ব্যক্তিগত কথা বললাম না। শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ বাংলাদেশের তাহারিক পত্রিকা, মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহদের আল ইখলাস পত্রিকায় এই ফতোয়া, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর মাসিকা ইতেসাম থেকে এই ফতোয়াই দিয়েছে, আমাদের পশ্চিমবাংলার সহেলপথ পত্রিকা এই একই ফতোয়া দিয়েছে, কথা বুঝতে পারলেন? এবং সৌদি উলামাদের, যেটা সৌদি আরবের ফতোয়া লাজনা দাইমা সরকারি ফতোয়া বোর্ড, তাদের এটাই ফতোয়া। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন।